এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাইলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে। ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোকা, ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যায় পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য না। তোমার জন্য হলেও তো একা তোমারে দেখাইত, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্রা নারী, ওই নারী সতীসাধ্যী নারী, ওই নারী উত্তম নারী। ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়ে যায়। নারী বলে তাকে নেককার নারী। আল্লাহর নবী বলছে, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে, আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যে অর্জন, সম্পদ, নেয়ামত, দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্যী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্যী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে, ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটাই হবে। আল্লাহ পাক বলছে, হয় জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে, এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন, কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম, ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হবে। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে। এজন্য দয়া করে একজন হোক, দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন, হে মুসলিম কন্যা,
তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোনো দুষ্ট, মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করে। অতএব বাপ, আমরা একটা আশা করি, এটা আর কি ভাবি, যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে। ওদের চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, মোবাইল, নারী, অসভ্যতা, অস্থিরতা সবার সামনে আপনি এটা বিবেক দিয়া ভাববেন। কিরে বাবা আছে, দাদা আছে, এলাকার মানুষ আছে, চারিদিকে মসজিদ, যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা একটা মসজিদ আছে, কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না। কিরে তার বাবা কই, নলে মা কই? আমি জীবনে একবার একটা টুপি, 4টা ফুল মাঝখান দিয়ে, 4 যেখানে রঙিন 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম জীবনে একবার। আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে, মায় আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে। বলছে, ফুত তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই, তোরে নিষেধ করছে টুপি পরতি না, খোল এটা। আর কোনোদিন পরি নাই, আর কসম খোদার আর কোনোদিন পরি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। আমার আব্বা বলছে, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, তুমি যাও যেখানে মন চায়, পড়লে পড়ো, না পড়লে না পাও, কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনারাই ভাবেন আপনাদের পরিবার, সন্তান এইভাবে লাগাম ছাড়া, হাত ছাড়া হয়ে গেল কেন? এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো? এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না? কোনোদিনও না। এটা মেনে নেওয়ার মতো বিষয়। বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই, এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো। তোমাদের কাছে যুবক বলি, একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব, আমি অন্যকে ফজরের জন্য ডাকবো। আমরা একটা ক্যাম্পেইন কাজ করি, ফজর ক্যাম্পেইন। আমাদের একটা মেহনত আছে সারা দেশে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে, আলহামদুলিল্লাহ। গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14, 16, 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে। ওরা এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। প্রিয় ভাই, সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না, এই জাতি টিকবে না, আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে। আমাদের ভবিষ্যৎ 1948 সাল থেকে দিনে রক্ত ঝরছে, আজকে প্রায় 77 বছর, এখনো মুসলমান নিরাপত্তা পায় না। 1947 সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 78 বছর, এখনো নিরাপত্তা পায় না। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর, এখনো নিরাপত্তা পায় না। তোমরা বাড়াবাড়ি করো না, আমি অনুরোধ করলাম, আমার বাবাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানের দিকে ফিরান। আল্লাহ তাআলা নিষেধ করছে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল, হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, মনে করেন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো,
মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে, আল্লাহর কসম